আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য অর্জনের পথে শুকরিয়ার গুরুত্বকে অনুধাবন করায় আমাদের অভিনন্দন গ্রহণ করুন। শুকরিয়ার অবগাহনের এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো আপনি শুধু তাই ভাববেন, যা করতে বলবো শুধু তাই করবেন। তাহলেই ধীরে ধীরে সাফল্যের প্রথম সূত্রটি আয়ত্ত করে আপনি হয়ে উঠবেন প্রশান্ত, পরিতৃপ্ত এক সুখী মানুষ। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম আরাম
আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। শিথিলায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরও গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনার যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি অবলোকন করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির দরবারে
আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিলায়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখনই আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে। আমূলক ভয়, ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি আপনার দরবারে বসে আছেন। প্রিয় শরীর, আপনি জানেন শুকরিয়া মনকে প্রশান্ত করে, মুহূর্তে আপনার চিন্তার জগৎকে বদলে দেয়। আপনি সচেতন হয়ে ওঠেন বর্তমান উপকরণ সম্পর্কে, ভাবতে পারেন পরবর্তী পদক্ষেপ নিয়ে। এবার এক এক করে তালিকাভুক্ত করুন কি কি আছে আপনার, কোন কোন বিষয়ের জন্যে আপনি শুকরগুজার হবেন, আপনি কি কি পারেন, আপনার বিশেষ গুণ বা বৈশিষ্ট্যগুলো কি কি। প্রিয় শরীর, নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকেই তাকাই আমরা, কিন্তু আপনি জানেন অন্যের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আপনাকে তাকাতে হবে নিজের দিকে। যত নিজের দিকে তাকাবেন তত বিস্মিত হবেন, তত দেখবেন যাদের সাফল্য আপনাকে ঈর্ষান্বিত করে তোলে, তাদের প্রাপ্তির পেছনের সকল উপকরণ আপনারও আছে, যা দিয়ে আপনি অনায়াসে শুরু করতে পারেন। আজ যে আপনি সুস্থ দেহে ঘুম থেকে উঠেছেন, শুকরিয়া আদায় করুন তার জন্যে। গতকাল কয়েক লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বহু মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। আপনি বেঁচে আছেন, কাজ করার, জীবনকে উপভোগ করার আরও একটি দিন পেয়েছেন। আপনার শুকরগুজার হওয়ার জন্যে এটাই যথেষ্ট।
আপনার ঘরে পরের বেলার খাবার আছে, পরনে কাপড় আছে, রাতে ঘুমাবার একটা জায়গা আছে। আপনার সৌভাগ্যের জন্য অভিনন্দন, কারণ আপনি পৃথিবীর বাকি ৭৫% মানুষের চেয়ে বেশি বিত্তমান। আপনি এখনো দম নিতে পারছেন। ভাবুন হাসপাতালের সেই অসহায় রোগীটির কথা, যিনি দমও নিতে পারছেন না, যাকে অক্সিজেন দেয়া হচ্ছে। দেহের কথাই ভাবুন। দেহে আছে ৫% মাংসপেশি, ২% হাড়, ৭০ থেকে ১০০ ট্রিলিয়ন দেহকোষ। প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে যাচ্ছে শিরা ও ধমনির ৬০,০০০ মাইল দীর্ঘ পাইপলাইন দিয়ে। রয়েছে ফুসফুসের মতো রক্ত শোধনাগার। আপনার হার্ট কোন রকম ক্লান্তি ছাড়াই প্রতিদিন প্রায় ১,০০,০০০ বার স্পন্দনের মাধ্যমে ১৬০০ গ্যালনের চেয়েও বেশি রক্ত পাম্প করে দেহকে সচল রাখছে। রয়েছে একজোড়া ছোট চোখ, যা দিয়ে বিশাল পৃথিবীকে দেখছেন আপনি। আপনার মস্তিষ্ক যে কোনো কম্পিউটারের চেয়েও কমপক্ষে ১০ লক্ষ গুণ শক্তিশালী। কম্পিউটারের দামের অনুপাতে আপনার মস্তিষ্কের মূল্য কমপক্ষে ৫,০০০ কোটি টাকা। বিশ্বের ৬৫০ কোটি মানুষের মধ্যে আপনি অনন্য। আপনার মতো হুবহু কাউকে খুঁজে পাওয়া যাবে না। স্রষ্টা আপনার মতো আর কাউকে সৃষ্টি করেননি। আপনাকে এমন কিছু মেধা দিয়েছেন যা আর কাউকে দেননি। প্রিয় সুহৃদ, যত নিজের দিকে তাকাবেন তত দেখবেন আপনার সাফল্যের জন্য যে যে উপকরণ প্রয়োজন তার সবই আপনার রয়েছে। এই উপকরণগুলো ব্যবহার করেই আপনি নির্মাণ করতে পারেন আপনার পৃথিবী। আপনার জীবন শুরু করতে হবে আপনার যা আছে তা নিয়ে। প্রতিটি সফল মানুষ তার যা ছিল তা নিয়ে জীবন শুরু করেছেন। অতএব আপনিও শুরু করুন যা আছে তা নিয়ে। এবার অবলোকন করুন কি আছে আপনার, যা দিয়ে আপনি শুরু করবেন। বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আছে তার জন্যে। এবার অবলোকন করুন শুকরিয়ার প্লাবন ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনার অতৃপ্তি, অস্থিরতাগুলোকে, বিরক্তি, ক্ষোভ, সন্দেহ, আশঙ্কাকে, শূন্যতা, হাহাকার আর বিষণ্ণতাকে।
শুকরিয়ার সাগরে আপনার সকল অতৃপ্তি অস্থিরতাগুলোকে ছোট ছোট দ্বীপ হিসেবে কল্পনা করুন। অবলোকন করুন শুকরিয়ার প্লাবন ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই দ্বীপগুলোকে। অস্থিরতা, অশান্তি, আশঙ্কা, সন্দেহ, ক্ষোভ সব কিছু ভেসে যাচ্ছে আপনার থেকে অনেক দূরে, অনেক দূরে। আপনার অন্তরে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব আনন্দ অনুরণন। শুকরিয়ার প্লাবনে আপনি অনুভব করছেন কল্যাণ শক্তির জাগরণ, যা সকল অশান্তিকে প্রশান্তিতে, ব্যর্থতাকে সাফল্যে, রোগকে সুস্থতায় রূপান্তরিত করছে। প্রিয় সুহৃদ, জীবনের শুকরিয়ার গুরুত্বকে নতুনভাবে উপলব্ধি করেছেন আপনি। শুকরগুজার মনে প্রশান্ত মন। প্রশান্ত মন সুস্পষ্টভাবে বুঝতে পারে করণীয় বর্জনীয় সম্পর্কে, সহজেই সংযুক্ত হয়ে যায় শক্তির মূল উৎসের সাথে। শক্তির মূল উৎস থেকে উৎসারিত হয় সাফল্যের ফল্গুধারা। সেজন্যই পৃথিবীর সকল ধর্মে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। তাই সব সময় বলুন শুকর আলহামদুলিল্লাহ। ঘুম ভাঙতে বলুন শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। সব সময় শুকরগুজার মানুষদের সংস্পর্শে থাকুন, সৎসঙ্গে থাকুন, যা আপনাকে সব সময় প্রাণ শক্তিতে উজ্জীবিত রাখবে। আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয়। এবার আপনি আপনার দৈহিক, মানসিক, বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে 2 মিনিট মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি যখন অটো সাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন, আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে। ফলে এক গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন, আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল ও উৎফুল্ল হয়ে উঠবে। 2 মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন। 2 মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে। আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন।
আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় সুহৃদ, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। প্রিয় সুহৃদ, শুক্রিয়ায় অবগাহনের এই চমৎকার মেডিটেশনে অংশ নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। সকালে ঘুম ভাঙতেই বলুন, শুকর আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড, হরি ওম, বা প্রভু তোমাকে ধন্যবাদ একটি নতুন দিনের জন্যে। আপনার প্রতিটি কল্যাণকর কাজে আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। প্রশান্তি, সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খুদা হাফিজ।